শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 11টা 10 মতো বাজে। সকাল থেকে যে কত কাজ করেছি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি। কিছু কিছু কাজ তোমরা হয়তো বলবে প্রতিদিন দিদি তুমি বাবা কি হাওয়া আসছে, একই কথা বলো একই কথা বলো, কেন কাজ শেয়ার করো না? তো সকালবেলা এত তাড়াহুড়ার মধ্যে থাকি না, কাজগুলো সেভাবে শেয়ার করা হয় না। তো চলো এখন কথা তোমাদের সঙ্গে কম বলবো, কাজ তোমাদেরকে বেশি দেখাবো, ঠিক আছে? চলো এখন মাছ তোমাদের দাদা বাজারে গেছিলো, মাছ নিয়ে এসছে। পাবদা মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, কাতলা মাছের মাথা এনেছে, তেলাপিয়া মাছ এনেছে, গাং মোরলা মাছ এনেছে, 5টা মাছ এনেছে। তো আমি সেই মাছগুলো মাকে মোরলা মাছ, পাবদা মাছ আর চিংড়ি মাছ, এই 3টে মাছ মাকে কাটতে দিয়েছি। মা নিচে বসে বসে কাটছে হেলান দিয়ে। আর আমি এখন এদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে কালকে আমার সবজির যে তরকারি দেখেছিলে করেছিলাম, কালকে সবজির তরকারি একটু রয়েছে। তরকারিটা না একটু নুন হয়ে গেছিলো, একটু মিষ্টি দিয়ে একটু জল করে জল দিয়ে একটু জাল দেবো। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কড়াইতে তেল আমি অলরেডি চাপিয়ে দিয়েছি, এখন আর গ্যাস বন্ধ, এই জানলা বন্ধ করে রাখলে হবে না। কী সব ভুলভাল কথা বলি না আমি। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, রান্না শুরু করে দিলাম। মাছের ঝোল আর এদিকে কচু আর আলু সেদ্ধ বসিয়েছি। কচুটা না একটু সামান্য ধরেছে, এই মাসির কাছ থেকে কচু আনি এক ফোঁটাও ধরে না, কিন্তু এই দিনকে দেখলাম এই কচুটা জানি না কেন ধরেছে, একটু সামান্য ধরেছে। আর এখানে তোমাদের দাদা দেখো কত ফল কেটে রেখেছে, আর আমি এখানে ডাল গরম করে রেখেছি। কালকে বেল ফুলের গাছটা তোমাদের দাদা বলছে এইখান থেকে সরিয়ে ওইখানে নাও, তার কারণ এইখানে জানলা বন্ধ করতে খুব অসুবিধা হচ্ছে, তাই জন্য এইখান থেকে সরিয়ে এইখানে নিয়েছি। সকালবেলা কাঁচা মেলে দিয়ে এসেছি, মেলে দিয়ে এসে এখন আবার কাঁচা দিয়েছি, 33 মিনিট দেখাচ্ছে। এই দেখো ফুল পাতা, এই ফুল টুল পচা টচা দিয়ে এইখানে রাখলে একটা সমস্যা বলো তো কি, এখানে রাখলে রোদ আসবে, রোদ লাগবে না গায়ে সেরকমভাবে। জানি না শেষ পর্যন্ত ফাইনালি নিচে নিয়ে যেতে হবে, যাই হোক পরে দেখা যাবে, নিচে নেব। আর এখন ঠাকুরের বাসন মাজবো। আর এই পচা ফুল তো এখন আর ফেললে চলবে না, এই পচা ফুল সব এই সার করব, করে এই গাছের গোড়ায় গোড়ায় দেব, সব গাছের গোড়ায় গোড়ায় দেব। ফুলগুলো নিয়ে নি, ফুলদানি সমেত ফুলগুলো। এই পড়িস না, একটা ইয়ে রয়েছে, বাল্ব রয়েছে, সব ভিজিয়ে দেবো আজকে। ঠাকুর ঘরটা না নোংরা হয়েছে, ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে। এই দেখো ঝুল পড়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আমার জগন্নাথের ড্রেসগুলো পাল্টাতে হবে, সব খালি করব বলে পেন্ডিং করে ফেলে রাখি, জানো তো, কিচ্ছু করা হয় না কাজে এই সময়ের অভাবে। ভাত হয়ে গেছে, কচু আলুটা একটুখানি ভাত দিয়ে জলটা ফেলে দিলে তাহলে কি ধরে কম, একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি ভাত দিতে। আর কালকের একটু মাছের ঝোল রয়েছে। ভাত হয়ে গেছে, সব বাসন গোছানো হয়ে গেছে। কলমি শাকগুলো ফ্রিজে রাখবো, গাজরটা দিয়ে স্যালাড করবো। আর এই পাট পাতাটা তোমাদের দাদাকে বড়া ঢেলে দেবো, এই জায়গাটা পরে গোছাবো। আগে মাছের ঝোলটা বসিয়ে নিই। মাছের ঝোলটা যা হয়েছে না গো বন্ধুরা, ওরে বাবা, ঝোলটা দেখেই মনে হচ্ছে হেভি টেস্ট হয়েছে। এই দেখো কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, হা হেভি। এইসব দেখে কি কেউ ডায়েট করতে পারে বলো তো? মনে হয় না এটা দিয়ে গরম গরম এক থালা ভাত খাই, ও ফাটাফাটি। এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি 5টায়, দেখো একটা ডিম, বাবা দেখলাম ডিমটা ফাটেনি, ফাটা ডিমটা ভেতরে রাখলাম তাও একটা ফেটে গেছে, দেখো। যাকগে চলো। আর এই যে পাতা বের করে নিয়েছি, তোমার দাদাকে গরম গরম মচমচে করে ভেজে দেবো। আর কালকের তরকারি রয়েছে অনেকটা, গরম করবো, ব্যাস। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। রান্নাবান্না শেষ, একদম স্নান করে এখন গুছিয়ে রেখে দিয়ে যাব। দুপুরবেলা যখন পুজো দিতে আসবে তখন ডালিয়া সেদ্ধ বসাবো, ডালিয়া সেদ্ধ দিয়ে মাছের ঝোল দিয়ে খাবো। এই হচ্ছে পাট পাতার বড়া, আমার লাল টুকটুকে হতে হবে, মচমচা হতে হবে, বুঝেছো বন্ধুরা? নালে আমার ঘরে এই বড়া ফলস হয়ে যাবে, ফলস। লাল টুকটুকে হতে হবে। তোমাদের ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি, আমি আগে ভেজে নি, দাঁড়াও। এদিকে ডিম একটা ফেটে
সৌসির হয়ে গেছে, সৌসির হয়ে গেছে, সৌসির। এই যে এইবার হয়েছে বড়াটা, ফাইনালি কমপ্লিট। দেখেছো কেমন হয়েছে? একদম মচমচে লাল টুকটুকে। তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি খেতে বড়া, দিয়ে লঙ্কা দেবো না তোমায়। এই যে আমার মাছের ঝোল দেখিয়েছি, আবার তরমুজ। দেখো দেখো আবার তরমুজ এইসবগুলো আমি না দিলে এরা কোনোদিন খাবে না, এগুলো না দিলে খাবে না, এইসব ভালো জিনিস তো কোনোদিন খাবে। এই যে এটা হচ্ছে পাবদা মাছ আর মোরলা মাছ, মা নিচে ইয়ে মাছটা কাটছে, চিংড়ি মাছটা কাটছে, রেখে দিই গুছিয়ে, আজকে তো আর লাগবে না, রান্না হয়েই গেছে আজকে। দুটো একসাথেই রেখে দিই, বেশি আবার ফ্রিজের জায়গা হয় না, মানে ভাগে ভাগে যে ডিব্বা ডিব্বা করে যে রাখবো, একটা একটা করে বের করবো, একটা একটা করে রান্না করবো, সেটা হয় না, কারণ জায়গা তো ছোট, ডিপ ফ্রিজটা তো ছোট, ওই জন্য একটার মধ্যেই রেখে দিলাম। আর একটার মধ্যে মাছের মাথা রেখেছি, চিংড়ি মাছটা নিয়ে আসুক, ছোট একটার মধ্যে রেখে দেবো। এই যে বন্ধুরা সব কমপ্লিট করেছি, গ্যাস মুছেছি, ঠাকুরের ফুলগুলো ভিজিয়ে রেখেছি, ডালিয়া ভিজিয়ে রেখেছি, পুজো দিতে এসে বসাবো, ডিম সেদ্ধ এটা আমার রেখেছি, এদিকে কাজ হয়ে গেছে সব। এই যে ফলগুলো এরকমভাবে খুলে রেখে দিয়ে গেছে, ফলগুলো নিচে নিয়ে যাব। আর ঘর ছাড় দেওয়া হয়ে গেছে, ঘর একদম পরিষ্কার করে ফেলেছে। আর এইগুলো সব ভেতরে বেলে দিয়েছি, যা রং উঠেছে এই ওড়নাটা দিয়ে, বিভৎস পরিমাণে রং উঠেছে বাবারে। এই চুড়িদার, এই চারটে জিনিস ভেতরে মেরেছি, আর ওপরে গেলাম না। বাজে এখন 12:30, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, আপডেট দিয়ে দিচ্ছি। 14 মিনিট এখনও বাকি আছে, এটা এখন আর যাবো না ওপরে, এখন এখানেই থাক, পরেরটা পরে দেখা যাবে। ঠাকুরের বাসন মাজতে পারলাম না, পরে চান করে এসে মাজবে, এখন আর ইচ্ছা করছে না। এখন যাই ছাদে, ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসি। নাগারে সকাল থেকে কাজ করার পর যদি কোনো মানুষের মেজাজ দেখতে হয় কেমন লাগে বলো, এক নাগারে চলে আমার, কোনো জিরান নেই। তারপরে এদের 19 থেকে 20 ঘটলেই কথা শুনতে হয়। কবে শেষ হবে? কমপ্লিট? আর এই পরিষ্কার কে করে দেবে? তুমি সব পরিষ্কার করে দিও ভালো করে। চলো ছাদে কটা জামা কাপড় আছে নিয়ে আসি। পড়েছে? হ্যাঁ। উফ বাবা কি রোদ, ওরে বাবা। কালকে এই যে মেশিনটা চললো না, সেই কারণে আমার কি ক্ষতি হলো দেখো। এই দেখো সারা বিছানার চাদরের মধ্যে সবুজ ওড়নাটা সবুজ সবুজ লেগে গেছে, একটা গেঞ্জির মধ্যেও লেগেছে। দেখলে তো আমাকে জন্মের বলা বলবে। থেকে 20 হবার উপায় নেই, হলেই ব্যাস। কেউ ছাড়ে না, কেউ ছাড়ে না, না স্বামী না ছেলে, কেউ ছাড়ে না, সুযোগ পেলেই ব্যাস। যেগুলো কাঁচা হচ্ছে ওগুলো ঘরে মেলে দেবো, আর মেলতে পারছি না, আর আমি পাচ্ছি না। 12:30 বাজে, এবার যাই নিচে গিয়ে একটু বিশ্রাম নিই, তারপরে চান করতে যাব। এরকম থাক টাল হয়ে, পরে ভাঁজ করব। চলো, এটা সবে ওপর হলো, এখনো নিচের ঘরের কাজ আছে, প্রচুর পরিমাণে কাজ আছে নিচের ঘরের, সব পড়ে রয়েছে। হ্যাঁ, একটা টমেটো মাখবো মুখে। নিজের কিছু হয় না, বুঝলে তো, নিজের কিচ্ছু হয় না। এই পচে যাচ্ছে টমেটোটা, টমেটোগুলো ফ্রিজে একবার বাইরে একবার রাখতে রাখতে টমেটোগুলো পচে যাচ্ছে। কতগুলো টমেটো পচে যাচ্ছে দেখো। থাক, এই টমেটোগুলো মেখে নেব গায়ে, হাত পায়ে, মুখে। খুব ভালো ব্লিচ, ন্যাচারাল ব্লিচের কাজ করে। তা বলে কি পচা টমেটো মাখবো আমি মুখে? বাদ দিয়ে দিয়ে ফেলে দিয়ে মাখবো। এই দুটো নিয়ে যাই। আর কচুটা না একটু একটু ধরেছে, কচুটা এবারে মাসি ভালো দেয়নি। তো বড় মুখ করে দিদিকে বললাম যে এই মাসির কচু খুব ভালো, একটুও ধরবে না, কিন্তু ধরেছে। কোনো জিনিসেই বেশি বড় কথা বলতে নেই, বড় কথা বেশি বলেছিলাম বলেই কচুটা ধরেছে। যাকে চলো, মাথা অনেক ঠান্ডা করে কথা বলছি। সকাল সকাল বাড়িতে খিচিমিচি লেগে গেছে,
খিটিমিটি লেগে গেছে। তো কী কারণে খিটিমিটি লেগেছে সেটা আমি বললাম না তোমাদের। তো গেছে, খেয়ে দিয়ে অফিস গেছে, আর ছেলেও খেয়ে দিয়ে গেছে জিম থেকে এসে। আমার খাবার সকালেই আজকে হয়ে গেছে, ডালিয়া করেছিল, মা দিয়েছিল, ডালিয়া খেয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তার জন্য মাথাটা তবুও ঠান্ডা আছে, নাহলে মাথাটাই আরও মাথা গরম হতো। মাথা ঠান্ডা আছে, পেটটা ভরা আছে বলে। চলো নিচে যাই, তরমুজ আর ওইগুলো নিয়ে যাই, ওগুলো বসে বসে একটুখানি খাবো আর শুয়ে থাকবো। এখন ভাল লাগছে না আর কিছু, একটু রেস্ট না নিলে আর পাচ্ছি না। বন্ধুরা টাইম এখন 2:25। স্নান করে পুজো করে খুব শরীরটা খারাপ লাগছিল, জন্য শুয়ে পড়েছিলাম। তো স্নান টান করে পুজো টুজো করে আসলাম। মাথাটা আঁচড়াতে সময় পাইনি, মানে এখন আর ইচ্ছা করছে না। এখন বসেছি খেতে। কি খেতে বসেছি সেটাই তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি। এই যে আমার আজকে দুপুরের লাঞ্চ মেনু, মাছের ঝোল আর ডালিয়া সেদ্ধ। মাছের ঝোলে আজকে মাছের ঝোলটা একটু বেশিই হয়ে গেছে, মানে ঝোলটা বেশি হয়ে গেছে। আর হচ্ছে ডিম সিদ্ধ, সকালে ডিম সিদ্ধটা এখন নিয়ে এসেছি। জিমের ব্যাগ রেডি, এই যে যাবো জিমে। চলো লাঞ্চটা করে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখি কদিন পারি মাছের ঝোল দিয়ে ডালিয়া সেদ্ধ দিয়ে খাবো। যাই হোক না কেন, সেটা দুপুরবেলা ডালিয়া সেদ্ধ দিয়ে খাবো। কয়েকদিন ভাত রুটিটা স্কিপ করি, প্রচণ্ড পরিমাণে ওয়েট বেড়েছে আমার। মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, টাটকা মাছ তো। সাথে আছে 2 লিটার জল। সকাল থেকে অনেকটা শেষ হয়ে যায়, আজকে শুয়েছিলাম ওর জন্য শেষ হয়নি। তো এটা সন্ধ্যের মধ্যে শেষ করব, করে আরও 2 লিটার ভরবো। ওই 2 লিটার না শেষ করলেও হবে, 1 লিটার শেষ করলেই হবে। যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। শান্তু এখন খেয়ে দিয়ে বন্ধুর বাড়ি যাবে ভিডিও বানাতে, পরে আসছি। গুড ইভিনিং। বাবা মুখ চোখের কি অবস্থা দেখেছো আমার, আর কি গরম পড়েছে আজকে, তা বলার কথা না। তো ব্যায়াম করে এসছি, এসে পুজো দিলাম। বৃহস্পতিবারের পুজোটা সকালবেলা আমি ঘট পেতে দিতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না বললাম না, ঘট পেতে দিতে পারিনি। তো এখন পুজো দিলাম, দিয়ে দুপুরবেলা তো ডালিয়া সিদ্ধ দিয়ে মাছের ঝোল দিয়ে খেয়েছি দেখেছো। আবারও রাত্রিবেলা কি খাবো, রাত্রিবেলা আবার ডালিয়াই ভিজিয়ে রেখেছি। এই যে একটুখানি ভিজিয়ে রেখেছি, পরে যখন খাবো এটা একটুখানি বাটি করেই বসিয়ে দেবো সেদ্ধ। তো এটা দিয়ে একটুখানি মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো। আর এখানে বসিয়েছি হচ্ছে ভাত, তোমার দাদার আর শান্টুর রাত্রের ভাত বসিয়ে দিয়েছি, কারণ একটু সুবিধা বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। দেখি এখন কি করি বলতে পারছি না, কারণ শান্তু বাড়িতে নেই, ও আসুক, ও গেছে এক জায়গায় ওর দরকারে। আমি 1 কাপ লিকার চা করেছি, এই যে লিকার চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। খেয়ে দিয়ে তারপরে দেখি কি করি, সেটা এখন বলতে পারছি না কি করব। যেটাই করি না কেন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। দেখা যাক কি করি। চলো এখন একটু পাখার তলায় বসে বসে চা খাই আরাম করে। আর আমাদের এখানে যে বলছিলাম না কালকে সন্তোষীমার মন্দিরে যে দেখাচ্ছিলাম না, তো আজকে কীর্তন শুরু হয়েছে, কালকে পুজো হবে, মানে আগামীকাল পুজো হবে শুক্রবার। অনেক লোকজন আসে, যদি পারি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখন আমি এই মুহূর্তে চাটা খাই, নালে আর পাচ্ছি না। কি জামা কাপড়গুলো ছিল দেখো, সেগুলো খুব পরিষ্কার হয়েছে। জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি, ওই যে এখানে, এই যে এগুলো আর উপরে ছাদে আর মেলতে যায়নি। আর আমাদের সিঁড়িঘরটা না পরিষ্কার করে দিয়েছে, যে রং করছিল ওই ভাই, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো অনেকটা পরিষ্কার করেছে, দেখা যাক এখন কি দাঁড়ায়। এই দেখো কি অবস্থা এখনো পর্যন্ত রয়েছে। কালকে করবে এগুলো, এগুলো এখনো হয়নি, কালকে করবে। রং টং সব হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। আর এইখানে এই জায়গাটা কালকে পরিষ্কার করবে, এই জায়গাটা মনে হচ্ছে করে দিয়েছে একটু। কি অবস্থা, আরো কয়েকদিন এরকম থাকবে আমাদের, পরে আস্তে আস্তে ঠিক হবে। চলো এখন একটু চা খাই, পাখার তলায় বসি, পরে আসছি আবার। সব ধুয়ে ধুয়ে দিয়ে গেছে, অনেক কষ্ট করছিল গো ছেলেটা। হ্যাঁ ও একা একা কাজ করছে, ছোট কাজ তো। হ্যাঁ সত্যি তাই। হ্যাঁ হ্যাঁ
কষ্ট হয়ে গেছে কাল আজকে অত রং টং করে পুরো সিঁড়ি ওপর থেকে নিচ থেকে ঝাড় দেওয়া, জল তুলে তুলে অনেক কষ্ট হয়েছে ছেলেটার। অর্ধেকটা করেছে, অর্ধেকটা কালকে করবে বলেছে। আমার যদি হাত পা ব্যথা না থাকতো, বিশ্বাস করো আমি সত্যি ওকে হেল্প করতাম। আমি বলতাম ঠিক আছে আমি জল তুলে দিচ্ছি তুমি করো, বা আমি ঝাড় দিয়ে দিচ্ছি তুমি জল তুলে এনে দাও। কিন্তু আমার যা কন্ডিশন, আমি ওকে হেল্প করার মতন ক্ষমতা আমার নেই, নাহলে আমি ওকে হেল্প করতাম। মায়া লাগছিল খুব, ছেলেটা বাচ্চা ছেলে, বেশি বয়স না ছেলেটার, খুব মায়া লাগছিল। বাবা চায়ের দোকানে আজকে কি ভিড়! এগুলো কিসের পাইপ গো? কিসের? গ্যাস? কবে আসবে গ্যাসের পাইপ? গ্যাস আমাদের গ্যাস পাইপ লাইনে গ্যাস আসলে শান্তি শান্তি। একটা অনেক বড় নার্সিংহোম হয়েছে আমাদের এখানে, দুটো পরপর হয়েছে। শান্টু দাঁড়িয়ে আছে আমাদের মধ্যমগ্রামে যে পিসিচন্দ্র জুয়েলার্স, তার সামনে বন্ধুদের সাথে বেরিয়েছিল, ভিডিও টিডিও করে দাঁড়িয়ে আছে। আর ওকে আমরা ওখান থেকে নেব, নিয়ে তারপরে যাব। এই গলিটার সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কোথায়? এখনো দেখা যায়নি। দাঁড়িয়ে থাকলে এতক্ষণ ফোন মেরে দিত। হ্যাঁ, আদেও দাঁড়িয়ে আছে কিনা কে জানে। ওই তো ওই ওই আয়। বাজারে ভিড়। এই যে বন্ধুরা বসিয়ে দিয়েছি ডালিয়া সেদ্ধ, এখানে দুপুরের মাছের ঝোল আছে, আর এখানে আছে হচ্ছে আমার ডাল, অনেকটাই ডাল আছে। তো এখন এই দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে আমাদের, ঠিক আছে? বলি বাবারি, ঠিক আছে ঠিক আছে বলি। ডালটা গরম বসাই। ঠাকুরের ফুলগুলো ধুয়েছিলাম, এই ভিজিয়েছিলাম, ভুলে গেছি ধুতে। আসো খেতে বসে পড়ো, তোমাদের হয়ে গেছে। আমার ইয়েটা সিদ্ধ হোক, ডালিয়াটা, তারপরে বসছি। সুমিতা বাড়ি থেকে এইমাত্র আসলাম। আজকে বেশি রাত হয়নি, আজকে 11:30 বাজার। আমাকে কি বিচ্ছিরি লাগছে, ইস মুখটা কেমন কালো কুটকুটে হয়ে গেছে। 2 দিন 3 দিন রোদে খেললেই আমার মুখে ট্যান পড়ে যায়, এত পরিমাণ ট্যান পড়ে আমার মুখে, তা বলার কথা না, ট্যান পড়ে যায়। ডালিয়াটা একটুখানি ইয়ে দিয়ে ফোটাবো, নুন দিয়ে, ইয়ে দেবো না, ডাল দেবো না, শুধু সেদ্ধ মাছের ঝোল দিয়ে আর ডিমের অমলেট দিয়ে খাবো, ডিমের পোচ দিয়ে খাবো। আর ডিম পোচ খেতে ইচ্ছা করছে আমার। আর এদিকে এদের মাছের ঝোল আছে, কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা দারুণ হয়েছিল, সেই হয়েছিল, সেই। এই আবার ব্যারাম আছে, বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে আবার এটা খুলে এই পড়ে যাবে, আস্তে করে দিই। ডালিয়াটা একটু ভিজিয়ে রাখলে না খুব ভালো হয়, ডালিয়াটা একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অল্প তো, বেশি না তো, ওই জন্য ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এক্ষুনি হয়ে যাবে, এই জলটাও শুকিয়ে যাবে আর আমিও নামিয়ে দেবো। বাড়ি থাকলে তাড়াতাড়ি খেয়ে নিতাম, বেশি হয়ে গেছে জলটা, দাঁড়াও একটু জলটা ফেলে দিই। জলটা অনেক বেশি হয়ে গেছে গো। হ্যাঁ গো, বিভৎস গরম উপরে আজকে, মানে শুরু হতে না হতে এই তাহলে কি হবে কে জানে।
এখন ডিম পোচ হচ্ছে, এখন আর পেঁয়াজ কাটার মতন শক্তি নেই আমার। আর এদিকে দেখো ডালিয়া কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে? কি তাড়াতাড়ি হয়ে গেল, ডালিয়াটা হয়ে গেছে। বন্ধ করে দিই। শান্টু তুই কি ডিম পোচ খাবি? তুই কি ডিম পোচ খাবি? কেন বলো তো, ওর সকালবেলা 3টে ডিম সিদ্ধ খেয়েছে। ঠিক আছে না ওকে দিয়ে দেবো কেন, আমাকে নেই নাকি? ওকে দিয়ে তোমাকে দিলে তোমাকে দিতে পারবো না? পাকা চালে ভিডিও করছি, একটু শশ আওয়াজ হবে। এই যে আমার রাতের ডিনার, ডিম পোচ, ডালিয়া, মাছের ঝোল, এই দিয়ে খাবো। তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাচ্ছে, গিয়ে এসি চালিয়ে বসবে বলে। বসে ভালো লাগছে না একদম, একদম ভীষণ, ওপরে তো আরো বেশি গরম, প্রচন্ড গরম। এ শান্টু হয়ে গেছে, একটু বসে পড়লাম। দেখো এইটুকুনি কাজ করে যে ঘেমে দেখো কি অবস্থা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, নিচে গিয়ে ভিডিওটা শেষ করবো, এসি চালিয়ে আরাম করে বসে শেষ করবো ভিডিওটা, খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে টেবিল পরিষ্কার করে দিয়েছি। কালকে টেবিলে না অনেক আজে বাজে জিনিস আছে, ওগুলো সব হাঁটাবো। আজে বাজে বলতে ওই বোতলটা কাজে লাগে না, আচারগুলো এক জায়গায় করব, 3টে বোতলে আচার রয়েছে, আচারগুলো সব এক জায়গায় করব। মুড়িটা তো এখনই হাঁটানো যায়, ঠিক আছে? আর ফুলগুলো কালকে কাচবো। আর এখানে দুধ গরম বসিয়েছি, দুধটা গরম করে নিয়ে চলে যাবো নিচে। শান্টু এখন ভিডিও ছাড়ছে, ওর একটু দেরি হবে যেতে, ওর মতন যাক, আমরা আমাদের মতন যাই। এসিটা চালিয়ে একটু বসি, কালকে থেকে এসি চালানো শুরু করে দিয়েছি আমরা। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গ্যাসটা কেমন ইয়ে হচ্ছে, দেখেছো? বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বাটিটা আমার মায়ের, অল্প করে নিলাম। শান্টু না বেশি দুধ খেতে চায় না। অনেকে বলেছো রান্নাঘরে রাত্রেবেলা এঁঠো বাসন রাখবে না, কিন্তু কিছু করার নেই গো। আমি না, আমার আর ভাল লাগে না, বাসন মাজতে ইচ্ছা করে না রাত্রেবেলা। খুব কম দিন আছে আমি রাত্রেবেলা বাসন মেজে রাখি, একদম ইচ্ছা করে না গো। সারাদিন এত পরিশ্রম করি তো, আর কাজের লোকটা খুঁজছি কিন্তু পাচ্ছি না। অনেক লোককে বলে রেখেছি, পাচ্ছি না। কাজের লোক পাওয়া খুব টাফ, পাওয়া যায় না। দেখি রূপাকে বলে রেখেছি, রূপাদের বাড়ি একজন কাজ করে, একটা বয়স্ক দিদিমা, বলে রেখেছি। যদি রূপা বলেছে বলবো কাকিমা, দেখা যাক যদি করে। আবার বয়স্ক লোকদের দিয়ে কাজ করাতে আমার মায়া লাগে, কিন্তু কি করব বলো, পাচ্ছি না। দেখা যাক কি পাই নাকি, যদি পাই তো একটা রেখে দেবো। আমি আর পাচ্ছি না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। চলো নিচে যাই। এসে নিচে পুরো পাক্কা 11:30 বাজে। রিমোট কই গো? এখন যাদের বাড়ি এসি রিমোট হারিয়ে যাবে, তাদের মাথা পুরো, মাথা একদম খারাপ হয়ে যাবে। এ না এই যে সুইচ দিয়েছো? আমি শুধু বিছানাটা দেখছি, কি ভালো লাগছে আমার চাদরটা, সাদা বিছানা। ওই তো চলেছে, বাবা হা করে তাকিয়ে আছে এসির দিকে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার আসছি কালকে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নেই। যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে, আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। এই তো আর কি বলবো, কালকে গুড ফ্রাইডে, তোমার দাদার ছুটি আছে। কালকে সকালবেলা জিমে চলে যাবো ভাবছি, সকালবেলা ব্যায়াম করে এসে তারপরে রান্নাবান্না কাজকর্ম শুরু করব। আর সুমি আজকে থেকে বুকিং করে রেখেছে, দিদি কালকে কিন্তু তাড়াতাড়ি আসবে, সবাই মিলে একসাথে আড্ডা দেবো, গল্প করবো। আমি আচ্ছা ঠিক আছে। তো কালকে তাড়াতাড়ি একটু যেতে হবে সুমিদের বাড়ি, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট। সবাই শান্তি করে ঘুমাও, যাদের যাদের এসি আছে এসি চালিয়ে ঘুমাও, আর যাদের নেই তাদের আর কি বলবো, কিছু বলার নেই। তাদের অ্যাকচুয়ালি এসিটা কী বলতো, অভ্যেস। যাদের অভ্যেস হয়ে যায় তাদের এরকম হয়, যাদের অভ্যেস থাকে না তাদের কিন্তু অসুবিধা হয় না। যেমন আমাদের আগে এসি কি, আগে কারেন্টই ছিল না। আমরা যখন এখানে মধ্যমগ্রামে প্রথম আসলাম, তখন আমাদের কারেন্ট ছিল না। কত বছর যেন আমরা কারেন্ট ছাড়া ছিলাম, অনেক বছর কারেন্ট ছাড়া ছিলাম। তারপরে কারেন্ট এসছে আমাদের, কারেন্ট আসার পর কারেন্টের অভ্যেস হয়েছে। আর এখন এসির অভ্যেস হয়েছে। এসি একবার এসির যার অভ্যেস হয়ে যায়, তার
এসি ছাড়া থাকা খুব টাফ, এটা একদম সত্যি কথা। আগে মানুষ যারা বলতো ভাবতাম বেশি একেবারে নাটক করে, কিন্তু একদমই সত্যি কথা। না থাকলে কোনো ব্যাপার না, থাকলেই সমস্যা। ঠিক আছে, চলো টাটা।